বলতে পারতাম যে খাইটটা খাইটটা কালো হয়ে গেছি, না খাটলে হইতো না। হ্যাঁ উফ বাবা, হাঁপিয়ে যাচ্ছে, আমার পা ব্যথা হয়ে যাচ্ছে। কতবার এসে আমাকে ছাদের মধ্যে কাজ করতে লাগে। কখন বলেছি যে কাপড় চোপড়গুলো একটু মেলে দাও, তো মেলে দিয়েছি তো। ছাদটা গরম, তার মধ্যে পারি না, বারবার ধরে উঠতে হচ্ছে। মেলে দিয়েছি তো, এই যে। এরকম মেলেছো? তাই আবার কিরকম মেলে? জামা কাপড় আবার কেমন মেলে? যত সব এখানে রোদ লাগবে না, কিচ্ছু হবে না। ওরে এত গরম যে ঘরে জিনিস রেখে দিলে শুকিয়ে যাচ্ছে, আর রোদ লাগবে না? না এরকম ভাবে কেউ মেলে? ওইখানে কেউ কেন মেলেছো তুমি ওইগুলো? তাহলে একটু ফাঁকা ফাঁকা করে মেললেও তো, এখানে জোড়া লেগে যাচ্ছে সব, একটুখানি ঝুলিয়ে দিতে হয় এরকম করে। আমি এইরকম প্রথম দেখছি, মেলতে বলেছে এনে মেলে দিলাম, আবার এইখানে না ওখানে, ওখানে না সেখানে। সেই তো। আরে দেখো চুল কত বড়, এই কত গরম বলো তো বাইরে, এমনি শুকিয়ে যাবে জিনিস, রোদেরও দরকার নেই। আবার পাপোশগুলোকেও ওখানে দিয়েছো, ওই যে পাড়া পড়ছে। তুমি পাড়া দিচ্ছ তাই পড়ছে পাড়া। ওটা শুকিয়েছে, তোষকটা দেখেছো? তুমি কি আমাকে ওটা দেখতে পাঠিয়েছো? দেখবে না, তোমাকে জামা কাপড় শুকা দিতে পাঠিয়েছো, জামা কাপড় শুকা দিয়ে দিয়েছি। ওটা দেখতে হবে, এটা দেখতে হবে। কি অবস্থা, তোষকটা এবার এবছর এবার বানাবে। কেন, কি হয়েছে? অবস্থা দেখেছো? জোড়া তাপ্তি দিয়ে তোষকটাকে চালাচ্ছি, আর কতদিন চালাবো? আরে এই বছরটা চালাও না। এটা কি হয়েছে? এমন কিছুই হয়নি, কিছু হয়নি। ভালোই আছে। দেখবে ফাঁকা, এখানে কাঁথা পাতা দিয়ে জোড়া তাপ্তি দিয়ে চালাচ্ছি। তোষক বানাবে এইবার, এই বছর, নাহলে আমি কিন্তু ফেলে দেবো। আমি বলে দিলাম, ফেলে ফুলে দিয়ে তখন বুঝতে পারবে। এইটা উল্টে পাতবে তো, নিচেই থাকবে, কে দেখতে যাচ্ছে? তবে তো সমানই কাজ, তার উপর তো চাদর থাকবেই। এটা তো নিচের দিকে পাতবে, অসুবিধা কি আছে? ইস, আমার দেখলেই মায়া লাগছে সত্যি। না যাই, পরে নিয়ে যাবো তোষকটা, পরে এসে নিয়ে যেও তুমি, আমি আর উঠতে পারছি না, কালো হয়ে গেছে। তুমি এখন এসছো তো? হ্যাঁ না না, তুমি এখন এসছো তো, এখন নিয়ে যাও। এখন নিয়ে যাবে না, পরে নিয়ে যাবে। শুকালে তারপর নিয়ে যাবে। দেখেছো কেমন কালো হয়ে গেছে? সকাল থেকে রোদে দিয়ে রেখেছে, আরো শুকাবে। জমকালো, তার মধ্যে সবাই আমাকে চিনে ফেলেছে। কে চিনে ফেলছে? সবাই ভাবছে যে বৌদি এত জমকালো। এই যে এখন একজন দেখলো, সাবস্ক্রাইবার বললো, বৌদি তো ভাইরাল, আমি তো চিনি না, তোমার বন্ধু বেরিয়ে গেছে ওখান থেকে, আমি তো চিনি না। তার মধ্যে বলছে বৌদি এত কালো হয়ে গেছে, সেই বিয়ের সময় দেখেছিল কি সুন্দর, এখন এত কালো হয়েছে। বলতে পারতাম যে খাইটটা খাইটটা কালো হয়ে গেছি, না খাটলে হইতো না। হ্যাঁ, সবসময় হায়াত শুধু রোদের মধ্যে পুইরা পুইরা কালো কইরা দিছে তোমার দাদা। একটা কাজের জন্যই একদম নিঃস্বার্থভাবে ও খাটে, সেটা হচ্ছে জামা কাপড় কাচে দেওয়া। সেটার জন্য কাউকে বলতে হয় না, অন্য কাজ দাও করবে না, খালি খাবার কোথায় আছে খাবে। এখন নিচে যাবো না বাবা, গেলেই তুমি খাটাবে, আমি একটু হাওয়া খেয়ে নিই, এখানে কি সুন্দর হাওয়া দিচ্ছে। নিচে গিয়ে পাখার হাওয়া খাবে। পাখার হাওয়া খেয়ে আরাম নেই আজকে, আর অনেক গরম। এখন কি সুন্দর মেঘলা করে এসছে, কি সুন্দর হাওয়া দিচ্ছে হালকা হালকা, আর গাছের তলায় একটু বসে আরাম করি, তারপর যাবো নিচে।